দর্শক, প্রিয় মানুষকে স্মরণ করার মাঝেও আছে এক ধরনের আত্মতৃপ্তি। হয়তো পার হয়ে গেছে তিনটি বছর, তবু আজও স্মৃতিপটে যেন প্রিয় হয়েই আছেন প্রিয় নায়িকা পারভীন সুলতানা দিতি, যার অভিনয় এখনো দাগ কেটে আছে দর্শক হৃদয়ে। প্রয়াত এই অভিনেত্রীর তৃতীয় প্রয়াণ তিথিতে রইল অনেক অনেক শ্রদ্ধা। রূপালী পর্দায় সাফল্যের সিঁড়ি চড়েছেন নিজ গুণে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেই ছিলেন একটি ব্র্যান্ড। ঢাকাই সিনেমার সেই মোহনীয় হাসি আর কালো তিলের সাবলীল অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। আশির দশকে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমেই দিতির আগমন বাংলা চলচ্চিত্রে। আজমল হুদা মিঠু পরিচালিত আমি ওস্তাদ দিয়ে যদিও হয় অভিষেক, তবে তার প্রথম কাজ মুক্তি না পাওয়া ডাক দিয়ে যায় সিনেমা। এরপর অভিনয় দক্ষতায় সময়ের সাথে চলচ্চিত্রে পোক্ত করেছেন নিজের জায়গা। দিলীপ বিশ্বাসের নেতৃত্বে তার বাসায় গিয়ে তাকে কিছুটা জোরপূর্বক এই চলচ্চিত্রে আনা হয়। আমাদের দর্শকদের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল, দিতি তাদের মধ্যে একজন। জন্ম 1965 সালের 31 মার্চ। 3 দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন 200-রও বেশি ছবিতে। সমসাময়িকদের পেছনে ফেলে হয়ে উঠেছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ। কাজের স্বীকৃতিতে যেমন ঘরে তুলেছেন অসংখ্য সম্মাননা, তেমনি অসাধারণ ব্যক্তিত্বের কারণে ছুঁয়েছেন কোটি মানুষের মন। ইউনিটের কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা এই যে একটি বিষয় সে দেখতো, এটি আমি খুব একটা কারোর মধ্যে পাই নাই। দিতির পরে অনেকে আছে যে দিতির কাছাকাছি, কিন্তু দিতি আমি বলবো যে ব্যবহারে, আচরণে, পেশাদারিত্বে নাম্বার 1। বোন, ভাবি বা ইয়াং নায়কদের মা করা আরম্ভ করে দিয়েছিলেন। ওই জায়গাটা এখন আর ওনার জায়গাটাও পূরণ হয়নি। অভিনেত্রী ভালো সুঅভিনেত্রী, কিন্তু উনি অসাধারণ মানুষ ছিলেন। পৃথিবী একটা ভালো মানুষ হারালো। বড় পর্দা কিংবা ছোট পর্দা, দুই মাধ্যমেই মেলে ধরেছিলেন নিজেকে। শুধু কি তাই, উপস্থাপনা ও নাটক পরিচালনার পাশাপাশি গেয়েছেন গানও। 2015 সালের শুরুতে মাথায় ধরা পড়ে টিউমার, আর সে রোগে ভুগেই ঠিক 1 বছর পর 2016 সালের 20 মার্চ পাড়ি জমান না ফেরার দেশে। এই মৃত্যুদিনে রইল প্রয়াণের প্রার্থনায় শ্রদ্ধার অঞ্জলি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।